দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানা থেকে লুট হওয়া মালামাল চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে 2 জনকে। টাঙ্গাইলের ভুইয়াপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে 13,500 মিটার চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও মশারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার আলোচিত ও চাঞ্চল্যকর শিপ্রা রানী দাস ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও সড়কে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আমরা এখন দুইটা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, আপনারা চিকিৎসার অধিকার থেকেও বঞ্চিত। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে মানিকগঞ্জ ও টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেশটার জনাব তারেক রহমানের স্পষ্ট ঘোষণা চলে এসেছে, এই বাংলাদেশের দুঃসময়ের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার ঘোষণায় এই নিষিদ্ধ সংগঠনের সকল অপতৎপরার বিরুদ্ধে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। গাজীপুরে কালিয়াকৈরে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান। উপজেলা ফান্ড থেকেও কয়েক কোটি, প্রায় 10 কোটি টাকা সব মিলে আমরা সম্পূর্ণ করেছি। যশোরে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম ও কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব 1433। বরিশালের বেলস পার্ক মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। আগামী দিনে এরকম আরো অনেক ফুটবল টুর্নামেন্ট হবে, ক্রিকেট টুর্নামেন্ট হবে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এরকম আমরা আরো কিছু টুর্নামেন্ট করব। যশোরের ঝিকরগাছা স্পোর্টস কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবিরা সুলতানা মুন্নি এমপি। লামিয়া তানজিন মাহমুদ, RTV।